সিনেমা মেরি ডিকশনারি में इम्पॉसिबल का शब्द ही नहीं है। মা হওয়া এবং নিজের সন্তানকে বড় করে তোলার সময়ে মুহূর্তগুলো যে কতটা বিশেষ তা শুধুমাত্র একজন মাই জানেন। দীপিকা পাড়ুকোন বর্তমানে সেই মাতৃত্বের আনন্দে ডুবে আছেন। কন্যা দুয়াকে নিয়ে ব্যস্ত, মায়ের ভূমিকায় পরিপূর্ণ মুহূর্তগুলো উপভোগ করছেন তিনি। তবে অভিনয় ফেরারও খুব একটা তাড়া নেই। अच्छा कहाँ से खरीदी ऐसी बकवास डिक्शनरी? আপাতত দীপিকা নিজেকে মাতৃত্বের প্রতিটি সেকেন্ডে ডুবিয়ে রাখতে চান, কিন্তু অভিনেত্রীরা কি পর্দার বাইরে থাকতে পারে বেশি দিন? অবশ্যই না। দীপিকা পাড়ুকোন জানেন কিভাবে দর্শকরা তাকে আবার পর্দায় দেখতে চায়, আর সেই কারণেই তিনি ফিরছেন। কিন্তু এই ফিরতি অভিনয়ের সাথে রয়েছে এক আকর্ষণীয় চমক। দীপিকা এবার সুহানা খানের মায়ের চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন, যা আবার শাহরুখ খানের প্রাক্তন প্রেমিকার ভূমিকায়। टीचर इल्ले डॉन এই সিনেমার নাম কিং, যা বহুদিন ধরে বলিপাড়া এবং দর্শকদের মধ্যে আলোচনা চলছে। সিনেমার জন্য প্রথমে সুজয় ঘোষকে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল, তবে পরবর্তী সময়ে সে দায়িত্ব উঠে আসে সিদ্ধার্থ আনন্দের কাঁধে। আর এই সিনেমার সবচেয়ে বড় চমক হলো সুহানা খানের সঙ্গে বাবা শাহরুখ খানও অভিনয় করবেন, এবং এটাই সুহানার প্রথম বড় পর্দার অভিষেক। এবার আসা যাক দীপিকার চরিত্রের দিকে। শাহরুখ খানের প্রাক্তন প্রেমিকা এবং সুহানার মা এই চরিত্রে অভিনয় করবেন দীপিকা, যদিও তার চরিত্রটি অতিথি। তবে তা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আগে থেকেই জানা গেছে। দীপিকা শাহরুখের সঙ্গে পর্দায় আবারও সঙ্গী হতে চলছেন। এর আগে জওয়ানে শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা, আর পাঠানেও তাদের জুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এবার মাতৃত্বকালীন বিরতি ভেঙে দীপিকা ফিরে আসছেন কিং এ, আর এই অতিথি চরিত্রে তার উপস্থিতি সিনেমার জন্য এক নতুন মাত্রা এনে দেবে তা নিশ্চিত। এছাড়া দীপিকা আরো একটি বড় প্রজেক্টে অতিথি চরিত্রে অভিনয় করবেন। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার সিনেমায়ও তাকে দেখা যেতে পারে, যেখানে রণবীরের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ দৃশ্য থাকবে বলে শোনা যাচ্ছে। এখন দীপিকার পর্দায় প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা ছিল। কিং সিনেমাটি 2026 সালে মুক্তি পাওয়ার কথা। সিনেমায় অভিষেক বচ্চন খলনায়কের চরিত্রে, আর দীপিকার উপস্থিতি মানে পুরো সিনেমার এক নতুন রূপ।